স্বামী বরকত লাকির সন্তান যে 24 জুলাই গণ অভ্যুত্থানে যার রক্তের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। সেই জুলাই যোদ্ধা ওমর শরীফ ইমরান সানিয়াত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন এই ছেলে সুন্দর সন্তান, সে দাঁড়াতে পারে না, তার অবস্থা কি হয়েছে। এই উপস্থিতি আমরা তালি দিয়ে এই জুলাই যোদ্ধাকে স্মরণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সেই 1991 সাল থেকে একজন 34 বছর ইয়াং একজন তরুণকে দেশ নেত্রী এবং খালেদা জিয়া বেগমগঞ্জ এবং চৌমুহনী পৌরসভার জনমানুষের উপর তুলে দিয়েছিলেন। পাগল হয়ে যাবি। সে 91 সাল থেকে এখন পর্যন্ত শুধু সেই বরকতুল্লাহ বুলু সাহেব নয়, ওনার পরিবার সহ সকলকে স্থান দিয়েছেন বেগমগঞ্জ এবং চৌমুহনী পৌরসভার সকল মানুষজন। আমি এখানে অনেক মুরব্বিয়ান, অনেক পিতৃ সমতুল্য ব্যক্তিত্বরা আছেন। বিশেষ করে আমার সমবয়সী ছোট এবং বড় যারা আজীবন জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের এবং আমাদের পরিবারের সাথে সুখ সময় না হোক বিপদের সময় কোনো সময় ছেড়ে যান নাই। আজকে 1991 সাল থেকে এখন পর্যন্ত এসে আমি ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত, জনাব বরকতুল্লাহ বুলু সাহেব এবং আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের ভাবি জনাব শামীমা বরকত লাকির জ্যেষ্ঠ পুত্র হিসাবে সকলের কাছে চিরকৃতজ্ঞ আমাদেরকে পারিবারিকভাবে সম্মানিত করার জন্য। আমার বাবা জীবনভর উনি খুব ভালোবাসেন, ওনাকে যখন কেউ বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা বলেন। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের সকল মুক্তিযুদ্ধ এবং সকল শহীদগণকে, যাদের কারণে আজকে বাংলাদেশ, যাদের কারণে আজকে আমাদের এই সুন্দর মাতৃভূমি, যাদের কারণে আজকে আমাদের বেগমগঞ্জ। এরই সাথে স্মরণভরে শ্রদ্ধা করছি জুলাই 2024-এর সকল বীরশ্রেষ্ঠ সকল যোদ্ধা, যাদের অনেকের নাম আমাদের জানা নেই, কিন্তু তারা একটি ডাকের সাথেই চলে এসেছিল বাংলাদেশ রক্ষার্থে। সকল শহীদদেরকে এবং আমাদের বেগমগঞ্জের 7 জন বীরশ্রেষ্ঠ আছেন, পুরো নোয়াখালীতে 15 জন আছেন, তাদের পরিবারকে প্রতি সালাম এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী দান করুক। আমি সকলকে কাছে আমি শুধু কৃতজ্ঞতা নয় এবং ক্ষমা প্রার্থনা করছি আমার বাবা এবং আমাদের সকলের পরিবারের পক্ষ থেকে এবং অনেকের পক্ষ থেকে, যে চলার পথে আমার আব্বার বয়স হয়েছে, অনেক ভুলভ্রান্তি হতে পারেন, অনেক সময় অনেক কিছু দেখেও অথবা অনিচ্ছাকৃত অনেক কিছু হতে পারেন। সকলের কাছে আজ আমি সন্তান হিসাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের একজন, আপনারা স্থান দিয়েছেন, আপনারা আজকে তাদেরকে বরকতুল্লাহ বুলু করেছেন। আজকে যেখানেই যাই খুব যে সম্মানটা দেয় সবভাবে এই বেগমগঞ্জের মানুষ, এই চৌমুহনী পৌরসভার মানুষ, তিলে তিলে সকলের কাছে আমরা গিয়েছি কিনা বলতে পারবো না, কিন্তু সকলে কোনোভাবে আমাদের ভোটের প্রয়োগ করতে কোনোদিন ভুলেন নাই ধানের শীষে। ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, ওনারা দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে ভালোবাসেন, ওনারা দেশ নায়ক তারেক রহমানের নতুন বাংলাদেশের উপর আশায় বসে আছেন এবং তারা ধানের শীষকে ভালোবাসেন।
এবং ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে আবার আপনাদেরই ভাই, আপনাদেরই নেতা, আপনাদেরই একজন জনাব বরকতুল্লাহ ভুলু আপনাদের কাছে উপস্থিত হয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার আজকে দীর্ঘ 1.5 বছর পরে আমি অনেককে কথা দিয়েছিলাম যে আমি তীরতলি যাব, আমি শরীফপুর যাব, আমি বেগমগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। আপনারা দোয়া করবেন যেন আমি সেই কথাটা রাখতে পারি, এবং এই সাথে সেই কথাটা যেন জনাব বরকতুল্লাহ বুলু সাহেব রাখতে পারেন এবং ওনার পরিবার এখানে আছেন, যে আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওনার ক্ষমতার ভাগ নয়, বাবা হিসাবে আমি যেমন বলছি, আমার মা আছেন, আমার পরিবার আছেন, যেন ওনার কথা, আমার বাবা আমাদের কাছে অনেক বড় জিনিস, আমার মা আমাদের কাছে অনেক বড় জিনিস, সেই মা বাবার কথা যেন সুন্দর রাখে থাকতে পারে, এবং এটার প্রতিশ্রুতিটা দেওয়ার জন্য আমরা 3 ভাই এটার অঙ্গীকারবদ্ধ আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং দেশ নেত্রী বেগম আমাদের নেত্রী চলে গেছেন বলতে ভাবতে এখনো বিশ্বাস হয় না। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন।